তৃণমূলের প্রাক্তন প্রধান এই আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত বলে দাবি বর্তমান বিজেপি বোর্ডের। বর্তমানে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। ওই পঞ্চায়েতের যিনি ট্যাক্স সংগ্রহ করেন তার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে প্রতীক গুপ্ত নামে ওই অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে। জানা যায় অভিযুক্ত প্রতীক গুপ্ত তৃণমূলের বুথ সভাপতি, যদিও আজ অভিযুক্তকে গ্রেপ্তার করে রানাঘাট আদালতে তোলা হয়। অন্যদিকে এ বিষয়ে বর্তমান টাউনশিপের বিজেপি প্রধান পরিমল রায় বলেন, এই অভিযুক্ত যখন পূর্বে তৃণমূলের ভোট ছিল তখন তৎকালীন প্রধানের হাত ধরে তিনি কাজে নিযুক্ত হন। তার প্রশ্রয়ে এই তখনকার সময় থেকেই আর্থিক দুর্নীতি করে আসছে, কিন্তু তৃণমূল দায়িত্বে থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই আমরা বলছি তৎকালীন পঞ্চায়েত প্রধান উৎপল বসাক এই দুর্নীতির সঙ্গে যুক্ত। আমরা চাই অবিলম্বে প্রশাসন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করুক। যে ট্যাক্স কালেকশন করে সে দীর্ঘদিন ধরে এই দুর্নীতিগুলো করে এসছে। এ 18 সালে জয়েন করে, মানে আগের যে পঞ্চায়েতের বোর্ড ছিল তাদের আমলেই এই জয়েন করে, এবং সেই তখন উৎপল বসাক, তখনকার যে প্রধান ছিল উৎপল বসাক, সে তাকে জয়েন করিয়েছে। তখন থেকেই ও এই দুর্নীতিগুলো করছে। আমাদের বোর্ড আসার পরে আমরা ওর এই দুর্নীতি এর আগেও ধরেছি, ধরার পরে ওকে সতর্ক করেছি, বিডিওকে জানিয়েছি, তবুও সতর্ক হয়নি। না হওয়ার দরুন কালকে আমরা ওকে ধরেছি, ধরে প্রশাসনকে জানিয়েছি, বিডিওকে জানিয়ে এখন আমরা মিডিয়ার মাধ্যমে এগুলো করছি। যে ফুলিয়া টাউনশিপের যে ট্যাক্স কালেক্টর প্রতীক গুপ্ত, সে দীর্ঘ 7 বছর ধরে পঞ্চায়েতের কর এবং ট্যাক্স, জনগণের যে টাকা সে টাকা চুরি করছে, অনর্গল সে চুরি করে যাচ্ছে। তাকে 3বার আমরা ওয়ার্নিং দিই এবং বিডিও সাহেবকে জানাই, বিডিও সাহেব কোনো স্টেপ নেয়নি। তিনি বলেছিলেন পাউ সাহেবকে পঞ্চায়েতে পাঠাবেন, তিনি তাও পাঠায়নি। কালকে আমরা আর কোনো ক্ষমা না করে তাকে পুলিশের হাতে তুলে দিই। সে এখন পুলিশের হেফাজতে রয়েছে। আমাদের ফুলিয়া টাউনশিপের সমস্ত গ্রামবাসীর কাছে অনুরোধ, এই ট্যাক্স কালেক্টর 2018 সালে তৃণমূলের বোর্ড যখন গঠন হয় তখন সে এই পঞ্চায়েতে ট্যাক্স আদায়কারী হিসেবে নিয়োগ হয়। তখন থেকে আজ পর্যন্ত, আজ 11 জুন, আজ পর্যন্ত সরকারি এবং জনগণের যে টাকা সে টাকা চুরি করেছে। ফুলিয়া টাউনশিপের সমস্ত গ্রামবাসীর কাছে অনুরোধ, 2018 সালের পর থেকে তারা যত ট্যাক্স দিয়েছেন সেই ট্যাক্সের রসিদ জেরক্স করে অবিলম্বে কালকের মধ্যেই পঞ্চায়েতে জমা করুক। যদিও বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৎকালীন তৃণমূল পঞ্চায়েত প্রধান উৎপল বসাকের। তিনি বলেন, বিজেপি যে দাবি করছে তা সম্পূর্ণ মিথ্যা। বরং বর্তমানে বিজেপির ফুলিয়ার যে বড় দায়িত্বে রয়েছে তার বাড়িতে ওঠা বসা করে ওই অভিযুক্ত। বিজেপি প্রায় 2.5 বছর ধরে পঞ্চায়েতের দায়িত্বে রয়েছে, তাহলে এতদিন কেন বিষয়টি তারা প্রকাশ্যে আনেনি? তদন্ত করলে সব প্রকাশ্যে বেরিয়ে আসবে। যিনি ট্যাক্স কালেক্টর, যিনি এখন আছেন প্রতীক গুপ্ত, তিনি আমার আমলে নিয়োগ হয়েছিলেন ঠিকই কথা, কিন্তু তাকে নিয়োগ তো আমি একা করিনি। আমার বোর্ড সম্পূর্ণ অফিস স্টাফ ছিল, সরকারি একটা নিয়ম মেনে তার নিয়োগ হয়েছিল। দ্বিতীয় কথা, আমার বোর্ডের সময় এমন কিছু আমার নজরে আসেনি। আমার যখন আমাদের বোর্ড চলতো তখন ঠিকঠাক করে ট্যাক্স উঠতো, সব ঠিকঠাক করেই চলতো। তা এই মুহূর্তে এই ব্যাপারে আমার কথা হচ্ছে, এই 2.5 বছর ধরে বোর্ড চলছে, 2.5 বছরের প্রথমে কেন ওনারা স্টেপ নেননি? নাকি কারো বাড়িতে ঘন ঘন যাতায়াত ছিল? আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখুন, যে ট্যাক্স তুলতো সে রাত্রেবেলা তার কার বাড়ি থেকে বসে থাকতো, কোন বিজেপি নেতার বাড়ি থেকে বসে থাকতো। এগুলো আশেপাশে মানুষ সবাই জানে, ফুলিয়া বিজেপি নেতা। সুতরাং এইসব অজুহাত ভিত্তিহীন। এটা টোটাল ব্যর্থতার দায়ী বিজেপি এই বোর্ডকে নিতে হবে। মানে এটা উঠে বসা করতো কি চঞ্চল চক্রবর্তীর কথা বলছে, সেটা আপনারা খোঁজখবর নিয়ে দেখুন।